ধনঞ্জয় ঘোষকে আমি অনুরোধ করব আমাদের জেলার সভাপতি তথা আমাদের এই জঙ্গিপুরে ভারতীয় জনতা পার্টির বিজেপি প্রার্থী সম্মানীয় ধনঞ্জয় ঘোষকে শুভেন্দুদাকে বরণ করে নেওয়ার জন্য। শুভেন্দুদা জিন্দাবাদ, শুভেন্দুদা জিন্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি অত্র মণ্ডলের সভাপতি গোপাল ঘোষকে অনুরোধ করব আমাদের প্রার্থী তথা এই জেলার সভাপতি সম্মানীয় ধনঞ্জয় ঘোষকে বরণ করে নেবার জন্য। বন্দে মাতরম। ধনঞ্জয় ঘোষ জিন্দাবাদ, ধনঞ্জয় ঘোষ জিন্দাবাদ। ভারত মাতা কি। আমাদের স্থানীয় কার্যকর্তা এবং বুথ সভাপতি সমীর কুমার ঘোষ, শেষনাথ ঘোষ, বিট্টু দাস এবং কার্তিক ঘোষ মহাশয়কে মঞ্চে আসতে বলবো। উনারা বরণ করে নেবেন আমাদের প্রধান অতিথিকে। স্থানীয় বুথ সভাপতি সম্মানীয় প্রধান অতিথি শুভেন্দুদাকে বরণ করে নেবেন আমাদের ঔরঙ্গাবাদ ওয়ানের পঞ্চায়েত সমিতির সদস্যা মিলি মিত্র মহোদয়া। মিলি মিত্র মহোদয়াকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং আমাদের জেলা যুব মোর্চার অন্যতম পদাধিকারী সাধারণ সম্পাদক দেবাঞ্জন মজুমদার, উনিও বরণ করে নেবেন। বরণ পর্ব আমরা খুব তাড়াতাড়ি শেষ করব, আপনারা অনুগ্রহ করে চলে আসবেন। আমাদের জেলার সহসভাপতি সম্মানীয় জয়দেব দাস মহোদয় আমাদের প্রধান অতিথিকে একটি স্মারক দিয়ে বরণ করে নেবেন, তাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। দেবাঞ্জন মজুমদার, করো দেবাঞ্জনদা, করে নাও বরণ। ইসকনের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এসেছিলেন বরণ করে নেওয়ার জন্য, অনুগ্রহ করে এসে থাকলে মঞ্চে চলে আসবেন, মঞ্চে এসে বরণ করে নেবেন খুব দ্রুত। আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, বাংলায় প্রতিবাদী আন্দোলনের মুখ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের ইসকনের প্রতিনিধিরা। ওনারা আসছেন মঞ্চে। আমি ভলেন্টিয়ারদের বলবো ওনাদেরকে একটু মঞ্চে আসার ব্যবস্থা করে দেবেন। কিষাণ মোর্চার সভাপতি শুভময় ব্যানার্জি আমাদের প্রধান বক্তা এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন এবং আমাদের প্রার্থী ধনঞ্জয় ঘোষ মহোদয়কে বরণ করে নিচ্ছেন। ইসকনের প্রতিনিধিদের মঞ্চে আসার জন্য ব্যবস্থা করে দেবেন। ইসকনের প্রতিনিধিরা আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, বাংলা প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। সভা মঞ্চই বুঝিয়ে দিচ্ছে যে আজকে জঙ্গিপুর লোকসভায় আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমি বক্তব্য রেখে দেব। আজকের এই জনসভায় আমি আমাদের এই জেলায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্মানীয় ধনঞ্জয় ঘোষ মহোদয়কে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
ভারত মাতা কি। আমাদের মণ্ডল সভাপতিরা উদ্যোগ নিয়েছেন আমাদের এই রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু দাকে বরণ করে নেওয়ার জন্য বিরাট ফুলের মালা নিয়ে উপস্থিত হয়েছেন। তারা বরণ করে নিচ্ছেন আমাদের এই জঙ্গিপুর লোকসভার মণ্ডল সভাপতিগণ আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে। এবার স্বাগত বক্তব্য আমাদের বিজেপি প্রার্থী সম্মানীয় শ্রী ধনঞ্জয় ঘোষ। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম। আওয়াজ হচ্ছে না, নবান্ন পর্যন্ত যাওয়া দরকার, তাই দু হাত তুলে জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকের বাংলা মায়ের দামাল ছেলে পশ্চিমবঙ্গের সম্মানীয় বিরোধী দলনেতা তথা আমাদের সকলের নয়নের মণি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব। সর্বোপরি আজকের বর্তমান জামানায় যে পৃথিবীর সব থেকে বড় দল, যাদের ওপর ভিট করে আজকে এত বড় দল, সেই দেবতুল্য কার্যকর্তা আমার সামনে উপস্থিত আছেন এবং আমার মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর শোনা যাচ্ছে সকলকে এবং সাথে সাথে মিডিয়া বন্ধু, প্রশাসনিক বন্ধু সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি 2-1 মিনিট বলবো। কারণ আমাদের আজকে যে মূল বক্তা, প্রধান বক্তা, যার মূল্যবান বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন, এই কারণে আমি শুধু আপনাদের জানা কথা একটু স্মরণ করিয়ে দেব। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, যে 42টি লোকসভা নির্বাচন, আর এই নির্বাচন শুধু পশ্চিমবঙ্গের নির্বাচন না, এই নির্বাচন হচ্ছে দেশ গঠনের নির্বাচন, এই নির্বাচন হচ্ছে প্রধানমন্ত্রী গঠনের নির্বাচন। আর আমরা সবাই জানি কি এই নির্বাচনে কোন দলের প্রধানমন্ত্রী গঠন হবে, কি আমরা জানি তো, জানি তো। আপকি বার আমরা সবাই জানি। শুধু আমরা এখানেই না, ভারতবর্ষের একটা বাচ্চাও জানে কি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর গদিতে সকলের নয়নের মণি, বিশ্ববরণ্য নেতা, ভারতবর্ষের দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী তৃতীয় হবারের বসার জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঠিক তো? ঠিক তো? তাই তো আপনাদের আমি অনুরোধ করতে চাই, আমরা যারা সবাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অনেকেই সব থেকে প্রিয় নেতা হিসেবে যেমন মানি, অনেকেই আমরা তাকে দেবতার স্থানে রেখেছি। ঠিক তো? আর তাই তো আমরা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী তো উনি বসবেন, উনার হাতকে শক্ত করার জন্য আপকি বার 400 পারের মধ্যে যেন এই জঙ্গিপুর আসনটা আমরা তুলে দিতে পারি, তার জন্য আমরা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করব, আমরা আপ্রাণ পরিশ্রম করব এবং আমরা জঙ্গিপুরের মানুষ যেভাবে গোটা ভারতবর্ষের মানুষ পরিষেবা পাচ্ছে গরিব কল্যাণ যোজনার উন্নয়নের মাধ্যমে,
শুধু আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা এই সব যোজনা থেকে আমরা বঞ্চিত আছি। আমরা জানি কিভাবে এই সরকারের এমএলএ এমপি থেকে শুরু করে ব্লক সভাপতিরা তারা বাড়ির টাকা থেকে শুরু করে 100 দিনের টাকা থেকে শুরু করে বেনিয়মে অনিয়মে জনগণের সম্পত্তি যে টেন্ডার হচ্ছে রাস্তাঘাট পানীয় জল ড্রেন এগুলো অনিয়মে টেন্ডার করে তারা 1 বছরও যাচ্ছে না এইভাবে সরকারি সম্পত্তি তছরূপ করছে নষ্ট করছে। ওনারা জানেন এই লোকসভায় 2024-এ সিপিএম কংগ্রেস টিএমসি কাউকেই মানুষ ভোট দেবে না। কেন? তারা বারবার মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছেন। 34 বছরের সিপিএম, 25 বছরের ওপরে কংগ্রেস এবং বড় আশা রেখে যখন তাদের বিশ্বাসঘাতকতা করেছিল তখন তারা তৃণমূলকে 2019-এর লোকসভায় আমাদের এখানের খলিলুর সাহেবকে বিপুল ভোটে জিতিয়েছিল। কিন্তু দেখা গেল কি উন্নয়ন তো দূরের কথা, একবার জনগণের সঙ্গে দেখাও করেনি। তাই তো জনগণ তাকে মন থেকে সরিয়ে ফেলেছে। শুধু জনগণ নয়, তৃণমূলের বড় অংশ যেখানে যাচ্ছে উনি বিক্ষোভের মুখে পড়ছে। কেননা উনি যে 5 বছর কোনো কাজ করেনি সেই জন্য উনি বারবার যেমন জনগণ থেকে বিচ্ছিন্ন তেমন তৃণমূলের বড় অংশ থেকে বিক্ষোভের মুখে পড়ছে। দেশ স্বাধীনের পরে এই সিপিএম কংগ্রেস টিএমসি জনগণের উন্নয়ন না করে যেভাবে জনগণের উন্নয়নের টাকা তারা তছরূপ করে তারা যখন ব্যর্থ হয়েছেন তখন তারা সাম্প্রদায়িক হিংসা লাগানোর একটা চেষ্টা করছে। জনগণের যে উন্নয়ন হয়নি সেই কথাটা মিডিয়ার মাধ্যমে জনসভার মাধ্যমে ওনারা বুক ফুলিয়ে বলেন কি জঙ্গিপুর লোকসভা পিছিয়ে পড়া লোকসভা, মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা, অর্থাৎ এখানে উন্নয়ন হয়নি। তার মানেটা হলো আপনারা দেশ স্বাধীনের পরে মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের ভোট নিয়ে মানুষকে বিশ্বাসঘাতকতা করেছেন, আপনারা উন্নয়ন করেননি। আপনারা সত্য কথাটা নিজে মুখে ঘুরিয়ে বলছেন। এই কারণে যখন বুঝতে পেরেছেন কংগ্রেস সিপিএম তো পাবেই না, তৃণমূলের সাংসদ যখন বুঝতে পেরেছেন কি উনিও জিততে পারবে না, এই কারণে রাতের অন্ধকারে বিজেপির পতাকা লাগানো বিজেপির ফেস্টন লাগানো ছিঁড়ে ফেলা দেওয়া হচ্ছে। কি ঠিক বলছি তো? ঠিক বলছি তো? বিজেপির ফেস্টন পতাকা ছিঁড়ে মানুষের মনে ঢুকতে পারবে না, মানুষ মন থেকে তাদের তেড়ে দিয়েছে। অর্থাৎ আমরা জিতছি, আপনারা যতই নিম্নমানের আপনারা নির্লজ্জ হয়ে এই সব কাজ করুন, কিচ্ছু করতে পারবেন না। তাই তো আমাদের জঙ্গিপুর লোকসভার মানুষকে একটু নাক কান খোলা রাখতে বলছি, চোখ কান। কেননা মমতা ব্যানার্জি এই জঙ্গিপুরে 3-4 বার আসার পরে এই মুর্শিদাবাদে বারবার উনি একবারও বলেনি খলিল সাহেবকে জেতানোর জন্য ভোট ভিক্ষা চাইনি। শুধু উনি বিজেপিকে আক্রমণ করেছেন, শুধু উনি কুরুচিকর মন্তব্য করেছেন আর সাম্প্রদায়িক কথা বলেছেন। তাই তো আপনাদের সাবধান হতে বলছি। উনি বারবার যেভাবে সাম্প্রদায়িক হিংসা লাগানোর একটা চেষ্টা করছেন, পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তাই আপনারা সাবধানে থাকবেন। মুর্শিদাবাদের এক বিধায়ক, আমরা জানি তো রেজিনগরের কি নাম, হুমায়ুন কবির, বিগত 3 দিন আগে বলেছেন কি হিন্দুদের 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব, বলেছে না? বলেছে না? তাই তো বলি এই হুমায়ুন কবিরকে আপনি যেসব মন্তব্য করেছেন, আপনি জঙ্গিপুর লোকসভায় একবার ঢুকে দেখান কত বড় বাপের বাটা। আমি বলছি, আমি হিন্দু ভাই এবং মুসলিম ভাইদের বলছি, শিখ খ্রিস্টানদেরও বলছি, আমরা সব ধর্মকে সম্মান করি। সব ধর্মের মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে। ভারতবর্ষ বিশ্বের সব থেকে গণতন্ত্রের দেশ।
তাই তো মুসলিম ভাইদেরও সাবধান করছি, হিন্দু ভাইদেরও সাবধান করছি। এই যে জঙ্গিপুরের সাংসদ খলিলুল সাহেব, উনি জেনে গেছে কি মুসলিম ভাইরা তার কাছ থেকে হটে গেছে, তাই হিন্দু ভাইদের ভোট নেওয়ার জন্য মুসলিম ধর্মকে এবং হিন্দু ধর্মকে অপমান করছেন এবং মন্দিরে মন্দিরে যজ্ঞ করছেন, পুজো করছেন, মাথা ঠাকছেন। ভিডিও দেখবো, মিডিয়াকে ভিডিও আমি দিয়ে দেবো। মিডিয়া বন্ধুরা যদি এ ভিডিও নেয়, আমি ভিডিও দিয়ে দেবো। উনি মন্দিরে মন্দিরে মাথা ঠুকে বেড়াচ্ছেন। এটা যেমন হিন্দু ধর্মকে অপমান করছে, উনি মুসলিম ধর্মকেও অপমান করছে। কি ঠিক তো? একদম ঠিক তো। আমি বিশেষ কিছু বলতে চাইছি না। আমাদের বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দা আছে, উনি উনার মূল্যবান বক্তব্য বলবো। আমি শুধু আমাদের পৃথিবীর জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, তার হাত শক্ত করার জন্য আমরা এই জঙ্গিপুর সিটকে তার হাতে উপহার তুলে দেব। এই শপথ নিয়ে আমরা এই জনসভা থেকে যাব এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক হিংসা লাগানোর প্রচেষ্টা করা হচ্ছে। হিন্দু আর মুসলিম ভাইদের একটু সাবধান হওয়ার আবেদন রেখে সকলকে এই গৈরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই বিরাম দিচ্ছি। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার। ধন্যবাদ সম্মানীয় আমাদের প্রার্থী মাননীয় ধনঞ্জয় ঘোষ মহোদয়কে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সবাই উঠে দাঁড়াবেন, স্বাগত জানাবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়ক, আপনার আমার হৃদয়ের নেতা, 1956 ভোটের সেই দিদিমণিকে বীজ ঢুকিয়ে দেওয়ার বিরোধী আন্দোলনের মূর্ত প্রতীক শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की जोरे बोलून, भारत माता की जय श्री राम। आरो जोरे, जोर से बोलो। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আপনারা সবাই আসন গ্রহণ করুন। আমি প্রচারের শেষ দিন, আর কয়েক ঘন্টা পরে তৃতীয় দফার নির্বাচনের প্রচার শেষ হয়ে যাবে এবং আগামী 7 তারিখে ভারতবর্ষের নানা প্রান্তের সাথে সাথে উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটার ভদ্রমণ্ডলী, আপনাদের সবাইকে ভোটদান করতে হবে। আমি আপনাদের কাছে বক্তব্যের শুরুতেই আমি চেয়ে নেব একটা অঙ্গীকার। সেটা হলো এই চোর তৃণমূল যারা পঞ্চায়েতে পুরসভায় ভোট লুট করেছে, তারা অনেক কিছু করতে পারে। তো আপনারা যারা তৃণমূলকে হারাবেন ঠিক করেছেন, ওই দিন আগে ভোটদান করবেন, পরে জলপান করবেন, তাই তো? আগে ভোটদান, পরে জলপান। আর কোথাও কিছু করলে সাথে সাথে আপনারা ধনঞ্জয়কে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বুথ নম্বর দিয়ে পাঠাবেন। আমার দায়িত্ব লম্বা লম্বা কেন্দ্রীয় পুলিশের লাঠি দিয়ে এই গুন্ডাদের কি করে সোজা করতে হয় আমরা সেটা জানি। সাগরদিঘির ভোট মনে আছে? আখরুজ্জামান মিয়া, সায়নী সিংহ রায় কেমন ধূপধাপ করে পড়ছিল, যেখানে যেখানে জড়ো হয়েছিল প্রচার বন্ধের পরে সব জায়গা থেকে খেদিয়েছিলাম। শুধু খবরটা চাই,
ঠেলার নাম বাবাজি। ভোট হবে, নিজেরা নিজেদের ভোট দেবেন। আমি প্রথমেই আমাদের যার জন্য আমরা এসেছি এর আগে আমাদের সর্বভারতীয় নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাই নিশীথ প্রামাণিক, মান্যবর রাজ্য সভাপতি সহ অনেক নেতৃত্ব যার হয়ে ভোট চেয়ে গেছেন। আমাদের প্রিয় প্রার্থী জেলার সভাপতি তরুণ নেতা ধনঞ্জয় ঘোষ, তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধনঞ্জয় ঘোষকে আপনারা কিসে ভোট দেবেন? এবারের ভোট ব্যালট না মেশিন? কত নম্বর টিপতে হবে? কত নম্বর? কত নম্বর? কত নম্বর? কত নম্বর? তাহলে আপনারা সব জেনে গেছেন, প্রস্তুত হয়ে গেছেন। মাঝে মাত্র কয়েকটি ঘন্টা, তারপরেই তৃণমূল বাই 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 বাই। আমি বর্ষিয়ান নেতা শ্রদ্ধাস্পদ চিত্ত মুখার্জি, মান্যবর অ্যাডভোকেট, জেলার ইনচার্জ, অত্যন্ত দরদি কর্মী দরদি নেতা সুদীপ্ত চক্রবর্তী, যুগ্ম ইনচার্জ মনোজ সরকার, এই গ্রাম পঞ্চায়েতের পদ্মফুলের জেতা সদস্য মাননীয় সমীর ঘোষ, মাননীয় বুথ সভাপতি বিট্টু দাস এবং কার্তিক ঘোষ, শেষনাথ ঘোষ, জঙ্গিপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি গোপাল ঘোষ সহ সম্মানিত মঞ্চ, আমি প্রত্যেককে অভিনন্দন জানাই। আমার আজকে এটি তৃতীয় কর্মসূচি। আমি প্রথমে 9টা থেকে 10:30 ওল্ড মালদাতে খগেন মুর্মুকে নিয়ে পদযাত্রা করেছি 4 কিলোমিটার। তারপরে দক্ষিণ মালদাতে শিরুপাদিকে নিয়ে গাড়িতে র্যালি করেছি ইংলিশ বাজার থেকে নিমতিতা পর্যন্ত। কালিয়াচকে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে প্রথম পদযাত্রা প্রচার করেছি কালিয়াচক বাজারে হেঁটে হেঁটে। তাতেও মানুষের আমরা শুভেচ্ছা, সমর্থন, আশীর্বাদ পেয়েছি। আমাদের আগের বক্তা ধনঞ্জয় ভাই বলছিলেন বারে বারে 8 থেকে 80, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা। সবাই জেনে গেছে যে আমাদের প্রধানমন্ত্রী কে হচ্ছেন। কারণ এই ভোটটা তো রাজ্যের ভোট বা পঞ্চায়েতের ভোট নয়, এই ভোটটা দেশের সরকার তৈরির ভোট। আমি ভাই ধনঞ্জয়ের কথাকে আর একটু সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য আর একটু কিছু তথ্য সংযোজন করতে চাই। আপনারা কি জানেন ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে 2টো এমপি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে? একটা গুজরাটের সুরাটে, আরেকটা মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি ইতিমধ্যে জিতে গেছে। এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে আমার জানা নেই। সাগরদিঘিতে তো তৃণমূল বলছিল আমাদেরই সব, তারপরে গণনার পরে দেখা গেল তৃণমূল নাই, তৃণমূল হেরে গেছে। তা এখানে
বিজেপির সঙ্গে লড়বে কে আমি জানি না। কি সুন্দর কংগ্রেস জোটের দ্বারা জিতে ইলেকশন কমিশনের কড়া নজরদারি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন। জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখালেন। ওটা তো দল নয়, পরিবারের একটা কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি। যিনি কয়লা খান, যিনি বালি খান, বীরভূমের পাথর খান, গরু পাচার করেন, পার দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে নেন, আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন। ওই দলে নাম লেখালেন, তার বাড়ির লোক নির্দল প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে খলিলুর রহমানকে হারাতে হবে। আবার সুতির এমএলএ ইমানি বিশ্বাসের দাদা, তিনি শাহজাহান বাবু, তিনি আইএসএফ এর প্রার্থী, তিনি বলছেন খলিলুর রহমানকে হারাতে হবে। আবার কংগ্রেস এমন একটা প্রার্থী দিয়েছে, যিনি কখন তৃণমূল আর কখন কংগ্রেস কেউ জানে না। সকালে তৃণমূল, বিকালে কংগ্রেস, রাত্রে সিপিএম। এই হচ্ছে বিরোধীদের এখানে অবস্থা। আমি বলি, দেশে মোট আসন কত? 543। ভারতীয় জনতা পার্টি এনডিএ লড়ছে কত? 543। জিতে গেছে দুটোতে। আর এই ঠগি পিসির পার্টি, এর পার্টি লড়ছে কটাতে? 45টাতে। পশ্চিমবঙ্গে 42, আসামে 1, মেঘালয়ে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। 45-এর মধ্যে 5টাও জুটবে না। তাহলে ভোট আপনি কোথায় দেবেন? ভোট দেবেন ধনঞ্জয় ঘোষকে ইভিএম এর 2 নম্বর বোতাম টিপে, যাতে নরেন্দ্র মোদীর 400 আসনের মধ্যে এই জঙ্গিপুরটাও থাকে। জঙ্গিপুরে যদি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য সাংসদ না যেতে, তাহলে এই যে সমস্যাগুলো এতদিন ধরে কংগ্রেস বা পরবর্তীতে তৃণমূল কেউ সমাধান করেনি, গঙ্গা ভাঙন, আপনাদের এলাকার উন্নয়ন, এখানে আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাস চালু হলেও কার্যকর হয়নি, এখানে মিলিটারি রিক্রুটমেন্টের সেন্টার হলেও চালু হয়নি, এখানকার বিড়ি শ্রমিকদের উন্নয়নের কোনো সুবিধা আপনারা পান না, এবং বিশেষ করে পাট চাষিরা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি মূল্যে পাট বিক্রি করতে পারেন না। তাই এখানে মোদিজির লোককে প্রার্থী করতে হবে, জিতাতে হবে এমপি হিসাবে, আপনাদের জেতার স্বার্থে। এখানকার যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন, এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে, আধা মন্ত্রিসভা জেলে গেছে, বাকি আধা মোদিজি 3য়-বার প্রধানমন্ত্রী হলে যাবে, মাপলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। এখানে যারা আছেন, আমি নাম করে বলবো, খড়গ্রামের আশিস মার্জিত, আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি।
ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন, প্রাচীর ধরে ঝুলছিল, প্রাচীরে ঝোলা এমএলএ জীবন কৃষ্ণ, যিনি এখন জেলে আছেন আপাতত। তারপরে আরেকটা তো নবগ্রামের কানাই বাবু, তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দলনেতা, আমি মানহানি করব। কোথায় ভোকারটা? আমি তো অপেক্ষায় ছিলাম, নোটিশ কবে পাঠাবেন। এই যে জীবন শাহ চাকরিগুলো বেচেছে, আশিস মার্জিত আর কানাই মণ্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে। রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী এনামুলের গরু পাচারের কেসে দুবার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে। শামশেরগঞ্জের এমএলএ তিনিও ঘুরে এসেছেন। জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এমএলএ তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন। বাকি কেউ নেই। সুতির এমএলএও তাই। এখানে যা মাল ঝাল এদের হয়ে আছে, এই বদরক্ত যদি বের করতে শুরু করে, চোর ধরো আর জেল ভরো, একটাও ঘরে থাকতে পারবে না, সবকে ভিতরে চলে যেতে হবে। তাই এই চোরেদের হাত থেকে বাঁচান জঙ্গিপুরটাকে, বাঁচান এই লোকসভা কেন্দ্রকে। ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। মুসলিমরা এসছেন, দাঁড়ান না। যারা এসছেন, সংখ্যালঘু যারা এসছেন, দাঁড়ান না। অনেকে এসছেন, এটা পরিবর্তন। হয়তো বিরাট সংখ্যায় আসেননি। আমি আপনাদের বলি, আমরা জয় শ্রীরাম বলি, কোন এতে লুকানোর কিছু নেই। ভগবান রাম, আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি, কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে। আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন, বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চায়। রাম রাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। বিজেপি আপনাকে সুশাসন দিতে চায়, বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায়, বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায়। আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে, এই ফরাক্কায় বলে গেছে। আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে। আমি বহরমপুরে রোড র্যালিতে ছিলাম। ফরাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে পিসি বলছে 3000 লোক হয়েছে আর 4000 পুলিশ ছিল। পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দিই। কত বড় মিথ্যাবাদী! 82 কোটি লোককে নরেন্দ্র মোদীজি, ভারত সরকার 82 কোটি ভারতবাসীকে 2021 মে মাস থেকে অদ্যবধি মাথা পিছু 5 কেজি করে রেশন দেয়, যাতে পশ্চিমবঙ্গের 7 কোটি লোক পায়। এ স্টিকার লাগিয়ে দিচ্ছে। বলছে আমি বাড়ি বাড়ি নলবাহিত জল দিয়েছি। জল কোন গ্রামে এসছে? 8000 কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদীজি। নাম হচ্ছে জল জীবন মিশন। বলছে আমি জল দিয়েছি। জল জীবন মিশন নাকি উনার। বলছে কাঁদি মাস্টার প্ল্যান 429 কোটি টাকায় আমি করে দিয়েছি। আরে আপনি কি করবেন? 429 কোটি টাকা, 429 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের। কি বলছে শুনুন। হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএএ হয়েছে, তোমার অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে
এনআরসি হবে, তাড়িয়ে দেওয়া হবে। আমি সংখ্যালঘুদের ধন্যবাদ জানাবো। 2019 সালে সিএ আইন পাস হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল। আপনারা আতঙ্কিত হয়েছিলেন। অমিত শাহজি 6 মার্চ সিএ কার্যকর করে দিয়েছেন। আজকে 5ই মে, 2 মাস হয়ে গেছে, একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির টুপি পড়েনি, রাস্তায় নামেনি। সিএ মানে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 2019-এ কি করিয়েছিল এরা? এই তৃণমূল জিয়াগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পুড়িয়েছিল। নিমতিতাতে 68টা দোকান লুট হয়েছিল। 67 জন হিন্দু, 1 জন মুসলমানের দোকান লুট করতে এসছে, তো বাঁচতে পারেনি। এই লুটেরা তৃণমূল রেজিনগর রেল স্টেশন পুড়িয়েছে, বেলডাঙ্গা রেল স্টেশন পুড়িয়েছে, শামসিতে রেল লাইনের পাত উপড়ে দিয়েছে, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছে। ভুলে গেছেন না? ভুলে গেছেন? এবারে কেউ ফাঁদে পা দেয়নি, কেউ পা দেয়নি। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি তো কুয়ার ব্যাং, আপনার পার্টি তো এঁদো পুকুর ডোবা। একটা রাজ্য আছে, 4 তারিখের পর সে রাজ্য থাকবেন না, ভোট আটটা হয়ে যাবেন। 18টা রাজ্যে বিজেপি আছে, 18টা রাজ্যে বিজেপি। একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে। খলিলুর বাবুর বিড়ি বিক্রি করতেন, যান কোথায়? উত্তরপ্রদেশে। জাকির বাবু বিড়ির বিক্রি করতে যান কোথায়? হরিয়ানাতে। তাই তো না? এদের সব ঠিকুজি আমার হাতে আছে। ওখানে গিয়ে যোগীজি বলে, এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না। এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না, এখানে বিজেপি আছে। হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে। বিজেপি এগুলো করে না। নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসীর জন্য। বহুজন সুখায়, বহুজন হিতায়। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এটাই বিজেপি। গল্প ফাঁদে আপনি এর আগে 2023-এ রামনবমীতে উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়ার শিবপুর আর হুগলির রিসরাতে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল। কোন সম্প্রদায় করেনি, তৃণমূলের লোকেরা করেছে। এরা তো কারো উপকার করতে পারেনি। এদের একটাই অস্ত্র, মুসলমানদেরকে খেপাও। আপনি বলুন তো, মোদিজি যে রেশন দিচ্ছে শুধু হিন্দুদের দেয়, আপনি পান না? কোভিডের ভ্যাকসিনের লাইনে 2টো লাইন ছিল, একটা হিন্দুর একটা মুসলমানের। একসঙ্গে দাঁড়িয়ে ইঞ্জেকশন নিইনি আমরা। বড় বড় কথা, আগুন লাগানো কথাবার্তা। আমি রেজিনগরের কথাও ভাই বলছিল ধনঞ্জয়, কি সাহস! বলছে 30% হিন্দু মেরে তাড়িয়ে দেব। আমি বলে দিলাম, যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে, প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। আমাকে চেনেন তো? 30 ডিসেম্বর আমি
বসিরহাটে গেছিলাম 2023। বললাম শাহজাহান সাবধান হও, তোমার দিন কিন্তু গুনাহ হচ্ছে। 1 তারিখে বলে এই মেদিনীপুরের বেটা এলে ছাল চামড়া ছাড়িয়ে দিব, আমাকে বলছে। আমি কদিন আগে গিয়ে ওর বাড়ির সামনে থেকে মিষ্টি খেয়ে এসছি, সরবেড়িয়াতে দাঁড়িয়ে। আমি আছি লড়াইতে শাহজাহান জেলের ভিতরে। 2023-এ দুর্গাপূজার সময় রাজবাড়ি বলে একটা জায়গা আছে সন্দেশখালীতে, ব্যবসায়ী সমিতি গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিল। জিয়ারউদ্দিন মোল্লা তৃণমূলের উপপ্রধান সেই গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছে। জিয়ারউদ্দিন মোল্লা কোথায় এখন? জেলের ভিতরে। শক্তিপুরেও যা যা করেছেন আপনারা, যা যা বলেছেন আপনারা, আপনারা মনে রাখবেন পৃথিবীটা গোল, সব হিসাব হবে। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। 80 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদিজি পশ্চিমবঙ্গে, আপনি পেয়েছেন? 40 লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের, আপনি তো পাবেন না। সাগরদিঘির কাবিলপুরের প্রধান একা যদি 17টা বাড়ি নেয়, লাইলা বিবি আগে প্রধান ছিল, এত নাম বলেছি আমি, এখন আর ওকে প্রদান করেনি। এবারে একা 17টা বাড়ি নিয়েছে, গোটা গোষ্ঠী শুদ্ধ, আপনি পাবেন কেন? সব ঝেড়ে দিয়েছে। পিসি কি বলছে? মহিলাদেরকে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হবে না, 1000-এর বদলে 3000 হবে। আমাদের স্কিম আসামে দেয় 2500 টাকা করে, মধ্যপ্রদেশে লাডলি বাহিন আগে 1500 দিত, এখন মোহন যাদব 3000 টাকা করে দেয়। বিজেপি এলে 450 টাকার গ্যাস পাবেন, ভজনলাল শর্মা দিচ্ছে রাজস্থানে। আমরা কখনো বলি না পশ্চিমবঙ্গে 50 লক্ষ লোক প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি পান, গোটা দেশে 12 কোটি। পরশুদিন অ্যাকাউন্টে ঢুকেছে কিস্তির টাকা। আমরা বলেছি যে ধনঞ্জয় ঘোষকে ভোট না দিলে তোমার পিএম কিষাণ বন্ধ করে দেব। কোনোদিন আমরা বলি না এটা সরকারের টাকা, তৃণমূল ভাবছে ওটা ওদের পৈতৃক সম্পত্তির টাকা। এই তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে। কালকে একটা ক্যাসেট বের করেছে আমাদের মন্ডল সভাপতির ভিডিও, গঙ্গাধর কয়াল। এই ভাইপো, আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো। আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি। সন্দেশখালিটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল। সেই সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি। সন্দেশখালিতে 10 বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে মহিলাদেরকে পিঠা খাওয়ার নাম করে কি কি করেছে, মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। তমাল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। আগে টাইমস নাওতে কাজ করত, পরে একটা পোর্টাল খুললো। পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন? ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে। উদ্বোধকের নাম শুনবেন? মমতা ব্যানার্জি। এত কাঁচা কাজ, কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে, কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন। ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে,
আরে আমি আপনার নাম বলিনি, আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে, আর আপনি বলছেন আমি জেলে যাব। তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটা কে। তৃণমূলের গেঁড়ুটা তুলবেন তো, সাফ করবেন তো, একদম সাফ করবেন তো। এই আসন জিততে হবে, কেন জিতবেন না? মোদিজি প্রধানমন্ত্রী হবে। এই 5 বছর খলিলুর রহমান একদিন একটা প্রশ্ন করেছে পার্লামেন্টে? নো। ভাষণ দিয়েছে? নো। কোন মন্ত্রীকে চিঠি লিখেছে? নো। কোন কাজ করতে পেরেছে? নো। কোভিডের সময় বাড়ি থেকে বেরিয়েছে? নো। সব যদি নো হয়, এই রকম একটা অযোগ্য অপদার্থ লোক কেন যাবে? মোদিজির একজন কর্মী যাবে। আমরা নেতাকে প্রার্থী করিনি, সেলিব্রিটিকে প্রার্থী করিনি, আমরা ডিগ্রি দেখে প্রার্থী করিনি। আমরা একটা ওবিসি পরিবার থেকে উঠে আসা, গোপ সমাজের তরুণ তাজা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বন্দে মাতরম বলা ভারত মাতার সন্তানকে প্রার্থী করেছি। এর সব আছে, কিন্তু ওই বিড়ির মালিকদের মতো টাকা নেই। বিড়ির মালিকদের টাকা কত জানেন? গত 1 বছরে এখানে ইনকাম ট্যাক্স কতবার রেট করেছে? বাইরন বিশ্বাস হসপিটালে চলে গেছিলেন, এত টাকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। জাকির বাবু লুকিয়ে গেছিলেন, কতবার এখানে ইনকাম ট্যাক্স রেট করেছে। 2 টাকা রোজগার দেখায়, 98 টাকা ব্ল্যাক মানি রাখে। ওদের কাছে টাকা থাকতে পারে, ঈমান আছে, ইজ্জত আছে, দিল আছে, হৃদয় আছে ধনঞ্জয় ঘোষের। নেতা নয়, কর্মী পাঠান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের কথা দিচ্ছে, রেলপথের সম্প্রসারণ, নতুন নতুন রেলগাড়িকে স্টপেজ দেওয়ানো, আলিগড় বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজানো, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে সরাসরি পাট ক্রয়ের ব্যবস্থা করা, ইসিআই হসপিটালের বেড সংখ্যা বাড়িয়ে আধুনিক মানের কেন্দ্রীয় সরকারের হসপিটাল, শ্রমজীবী হসপিটাল এখানে তৈরি করা, সর্বোপরি গঙ্গা ভাঙনকে চিরতরে মুক্তি দেওয়ার কাজ যদি কেউ করে, আগামী দিনে ধনঞ্জয় ঘোষকে জেতালে আমরা বিজেপি করব। আপনাদের সকলকে অভিনন্দন জানাবো। মোদিজি কি বলেছেন? বলেছেন সংকল্প পত্রে নলে জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস দেব। 4 কোটি বাড়ি দিয়েছি গত 10 বছরে, আগামী 5 বছরে আরো 3 কোটি বাড়ি দেব। মোদিজি কি বলেছেন? 70 বছর হয়ে গেলে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র কোন বয়স্ক প্রবীণ নাগরিককে তার চিকিৎসার জন্য ছেলের উপর, বৌমার উপর নির্ভর করতে হবে না। সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদীজি নেবেন, এবং বিজেপিকে পশ্চিমবঙ্গে আপনারা আনলে আমরা আয়ুষ্মান ভারত চালু করব। 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে। আপনারা নির্ভয়ে ভোট দিন, পঞ্চায়েতের মতো লুট হবে না। কে এক সুকান্ত চৌধুরী আছে, জঙ্গিপুরের ভাইস চেয়ারম্যান, শুনতে পাচ্ছেন নাকি? নইলে পুলিশের কাছ থেকে শুনে নেবেন। ভাই সুকান্ত চৌধুরী ধমকাচ্ছেন,
ধমকাচ্ছেন। কেষ্ট মণ্ডলকে দেখে শিক্ষা হয় না? এই কেষ্ট ভোটের সময় মুর্শিদাবাদে আসতো 18টা গাড়ি নিয়ে, 50 জন সিকিউরিটি নিয়ে, আর বলতো চড়াম চড়াম ঢাক বাজবে, গুড় বাতাসা হবে, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে কেষ্ট তিহারে গড়াগড়ি যাচ্ছে। গুন্ডারা সাবধান। আজকে সন্ধ্যা 6টার পরে গতকাল ওই বিপ্লব ধরা পড়েছে। আনারুল কাবিলপুরে গেছিল রাত্রিবেলা স্করপিওতে টাকা নিয়ে। আমি প্রথম ভিডিওটা পাই। এরা বহু লোকজন আছে আমার সব গ্রামে গ্রামে। আপনারা দেখেছেন এদের? একটা হচ্ছে এদের দুটো জিনিস আছে, হামলা করো আর মামলা দাও, এর বাইরে আর কিছু নেই। আপনারা সবাই বুথে লড়ে নেবেন তো? 30% বলেছে, 6,80,000 আছেন। 6,80,000 মধ্যে যতজন যাবেন, শক্তিপুরে 63 নম্বর জেলা পরিষদ মেম্বার হক চৌধুরী যা বলেছে তার বদলা হবে তো? বদলা হবে তো? বদলা হবে তো? 6 লক্ষ দিয়ে দেন না, ধনঞ্জয় 1.5 লাখ ভোটে জিতে দিল্লি যাবে। আমি বললাম, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, আমি ভোট জানি। আর কি করে সুন্দর ভোট হয় দেখবেন। 6 জন করে প্যারামিলিটারি পার বুথে, প্রতি বুথে ওয়েব ক্যামেরা, ক্যামেরার সঙ্গে দিল্লি ইলেকশন কমিশনের লিংক। আপনি বলছেন ক্যামেরা তার খুলে দিবে, এর আগে করেছে। খুললেই অভিযোগ করুন, রিপোল হবে। ক্যামেরার মুখে দাড়ি কাটা ফোম দিয়ে দেয়, করলেই অভিযোগ করুন, রিপোল হবে। ক্যামেরার মুখ ঘুরিয়ে দিলে অভিযোগ করুন, রিপোল হবে। গুন্ডাদের ছাড়বো না, ছাড়বো না। নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন, 2 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। চোর তৃণমূলকে হারাবেন, বিজেপিকে জেতাবেন। 7ই মে আসছে দিন, 7ই মে আসছে দিন। বোতাম টিপে ভোট দিন, 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। সবাই পদ্মে ভোট দেবেন, ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রী রাম। জোর সে বলো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় শ্রী রাম।